রাজ্যপাল সংঘাতের আবহেই তৃণমূলের অধ্যাপক, কর্মচারী ও ছাত্র সংগঠনের বাধায় এবার ভেস্তে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। প্রায় 5 মাস পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বা ইসি বৈঠক হওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু তৃণমূল প্রভাবিত ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন ও শিক্ষাকর্মীদের বাধায় ইসির সদস্যরা বৈঠকে যোগ দিতে পারলেন না। ইসির মিটিং করব বলে আমরা এসেছিলাম, যথাসময়ে নোটিফাই করেছিলাম এবং মিটিং করব বলে আমরা এসেছিলাম। মেম্বাররা সকলে এসছেন, প্রভিসি এসছেন, চণ্ডীদাস মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল তিনি এসছেন, ডিন সায়েন্স এসছেন, আমি চেয়ারম্যান হিসেবে কাজ করব বলে এসেছি, ডিন আর্টস এসছেন, আমাদের গৌরীশঙ্করবাবু প্রিন্সিপাল শ্যামসুন্দর কলেজ উনি এসছেন, প্রফেসর গিয়াসউদ্দিন সিদ্দিকী রেজিস্ট্রার এসছেন, সকলে এসছেন, অপূর্ববাবু এসছেন, উনি রয়েছেন প্রফেসর অপূর্বরতন ঘোষ। তো আমরা এসে দেখলাম যে মেন গেট যেটা ঢোকার সেখানে তালা দেওয়া রয়েছে, যার ফলে আমরা ঢুকতে পারলাম না এবং মিটিংটা এখনও পর্যন্ত আমরা কারণ হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাডভাইস পাঠানো হয়েছে, যে অ্যাডভাইজারির মধ্য দিয়ে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলিতে এই মুহূর্তে কোনো ইসি, কোনো প্রমোশন, কোনো ক্যাশ এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আজকে যে ইসি মিটিং ডাকা হয়েছে সেই ইসি মিটিংয়ের বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা তৃণমূল মনোভাবাপন্ন, আমাদের ছাত্র থেকে আরম্ভ করে আমাদের শিক্ষক, আমাদের কর্মচারী, আমরা সকলে মিলে একসাথে আজকের আমাদের বিশ্ববিদ্যালয়ের ইসি বন্ধের জন্য এসেছি। দেখুন, আজকের ইসিটা বন্ধ করতে গেলে পরে স্বাভাবিকভাবে কিছু মুভমেন্টের দরকার, সেই মুভমেন্টের জন্য যে কর্মসূচিগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো নেওয়া হয়েছে। ইসি মিটিং করতে দেওয়া যাবে না, এই সিদ্ধান্ত এখন আমরা অনড়। অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ্র সহ অন্যান্য সদস্যরা রাজবাটির এস্টেট অফিসের ঘরে দীর্ঘক্ষণ বসে থাকেন। দুপুরের পর তারা রাজবাটি থেকে বেরিয়ে যান। গোপাল সোনকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল।
রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।